ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমাকে আমার উপর অনেক ট্রাস্ট রাখছে। হ্যাঁ, অবশ্যই যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। শামীম ফ্যান্টাস্টিক একটা মানে লাস্ট লেগে মনে হচ্ছিল যে বিদায় করতে পারবেন না পারার পরে নিশ্চয়ই অনেক আফসোস হয়েছে যে একটা অবশ্যই ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো আমি নিজের উপর বিশ্বাস ছিল। কোনো পার্টিকুলার বলারকে কি টার্গেট করছিলেন? কোন জায়গায় সঙ্গে ওভারগুলোকে রাইটস যাতে আসলে ওইভাবে আমি চিন্তা করি নাই, কাউকে টার্গেট করিনি ওইভাবে। সো কারণ যেহেতু অনেক রান দরকার ছিল, সো আমি আমার স্ট্যান্ড ছিল আমি ওইটাই ট্রাই করছি আর সাকসেস হয়েছি। শামীম ভাই ওটা 4 ম্যাচে 4টা 6 গেছে, ওটা সবচেয়ে বেশি মানে ভালো লেগেছিল, ওটা স্যাটিসফাইং ছিল সবচেয়ে বেশি? আসলে ভিডিও তো এখনো দেখি নাই, আমার মনে হয় একটু দেখলে আর একটু ভালো মতো বলতে পারতাম। শামীম অপোনেন্ট থেকে একটু ব্যাকআপ পাইলে ব্যাটিং মানে ম্যাচটাকে বের করা যেত। হ্যাঁ, অবশ্যই যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। একটা অলমোস্ট দরকার আপনার ব্যাট লেগে গেছে, ওটা আপনাকে লাস্ট বলের আগে চিন্তা ভাবনাটা কি ছিল? মানে আমি একটা ডেডলি বল ছিল, মানে আপনি মানে ব্লক করে ফেলছিলেন, ওই সময় কি চিন্তা ভাবনা? চিন্তা তো ছিল অবশ্যই বাউন্ডারি মারা, কারণ তখন ওই সময়টা বাউন্ডারি মারতে হবে, কারণ জিততে হলে চিন্তা একটাই যে বাউন্ডারি মারতে হবে, এটাই। বলটা দরকার আসার পর তখন কি মনে হয়েছিল খেলার পর? ভালো বল করে ফেলছে, এক্সট্রাঅর্ডিনারি বল করে ফেলছে, সো এটা আমার কিছু করার ছিল না। শামীম মানে আপনার উপর অনেক ট্রাস্ট, মানে আপনি যে জায়গায় ব্যাটিং করেন এখানে হোক বা ন্যাশনাল হোক, আপনি অনেক ইম্পর্টেন্ট একটা প্লেয়ার দলের জন্য। এটা ক্যাপ্টেনও বারবার বলছে যে আপনি, বা সবাই বলে যে আপনি অনেক ইম্পর্টেন্ট। মাঝখানে আপনার একটা পিরিয়ড ছিল যেটা একটু খারাপই গেছে, মানে 7 ইনিংসের 5টাই একবার শুরু করেন। সেই জায়গা থেকে যখন হঠাৎ করে আবার মানে এই সময়টা কিভাবে আপনি কাটিয়েছেন, আর এখন আপনি যখন একটা ইনিংস খেলেন নিশ্চয়ই এটা আত্মবিশ্বাস দিবে আপনাকে? আপনি যেটা বললেন ন্যাশনাল টিমের কথা, সো এটা অবশ্যই ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে, কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি। সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপদের সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কাম ব্যাক করা যায় ইজিলি। স্পেসিফিকলি আপনি নিজে আপনার খারাপ সময়টাতে কি চিন্তা করেন যে এইসব কোনো কিছুই মাথায় নিল না, বা থাকে না একজনের একরকম ব্যাপার থেকে, আপনার ক্ষেত্রে সেটা কেমন? অবশ্যই আমি ওরকম চিন্তা করি না। আমি আমার ফোকাসে ছিলাম, আমি প্র্যাকটিস করছি, আমি আমার মতো করেছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি। দুটা ম্যাচে ছিলেন না, লাস্ট ম্যাচ জিততেন, সামনে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড, আজকের ইনিংসটা কি আপনার কাছে মানে কি মনে হচ্ছে একটুখানি এগিয়ে দিল বাকিদের থেকে, মানে ওয়ার্ল্ড কাপের 15-এ থাকার জন্য? অবশ্যই ওইটা নিয়ে এখনও চিন্তা করি না। সো কারণ আমি এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এখানে। আমি চাই যে এখানে ভালো করে একটা আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য। শামীম ভাই আপনি তো মানে আপনার নাটনে দেখি যে আপনি বোলিং ব্যাটিং অলরাউন্ডার ছিলেন, আসলে এখন কি বোলিংটা মাঝে মধ্যে মিস করেন? হ্যাঁ, অবশ্যই বোলিংয়ের জন্য ওয়েট করি, রেডি থাকি। ক্যাপ্টেন যদি মনে করে অবশ্যই বোলিং আসবো, আর আমাদের অনেক বোলিং অপশন অনেক বেশি, দ্যাটস ওয়াই আর কি বোলিং আসা হয় না।